জয় রাম, জয় গুরু। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটি ঠাকুরের কথা প্রসঙ্গে বলছি। ঠাকুর বলেছিলেন, যখন দেহ থাকবো না তখন আরও বেশি করে পাইবেন আমাকে। শ্রীযুক্ত ফণিমালাকার বলেছেন, জীবন্ত দেহধারী ঠাকুরকে দেখলে মানুষ পাগল হয়ে যেত। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত ঠাকুর থেকে নাম নিয়েছেন এমন কয়েকজনের সঙ্গে ঠাকুর প্রসঙ্গে আলোচনা হয়েছে। তারাও স্বীকার করেছেন যে কোথাও ঠাকুর এসেছেন শুনতে পেলে তারা যে কাপড় পরেছিলেন ওই কাপড়েই ঠাকুর দর্শন করার জন্য ছুটতেন। অনেক সময় ওই অবস্থাতেই নৌকাতে গিয়ে চড়তেন। তাদের মধ্যে কয়েকজন বলেছেন, সেই সময় আমরা আমাদের মধ্যে যেন থাকতে পারতাম না। সে যে কী আনন্দ করেছি তা বোঝাতে পারবো না। অতএব জাগতিক অর্থে যখন শ্রী শ্রী ঠাকুরের বৃদ্ধ দেহে জরা ধরেছিল এবং এই দেহ এই দরাদামে আর বেশি দিন হয়তো থাকবে না বলে ঠাকুরের নিকটস্থ সেবায়েতগণ বুঝতে পেরেছিলেন, তখন তাদের মনে এমন আশঙ্কা জেগেছিল যে ঠাকুর অপ্রকট হয়ে গেলে তাদের আনন্দবন্ধন আর কে করবে। তারা দর্শন পিপাসু হয়ে কোথায় যাবেন? তাদের প্রাণের ব্যথার কথা কাকে জানাবেন? এই সকল জিজ্ঞাসার উত্তর ঠাকুরই দিয়েছিলেন। যখন দেহ থাকবো না তখন আরও বেশি করিয়া পাইবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, কি দেখেন? আমি তো কিছুই দেখি না, দূরে থেকেই তো দর্শন করা যায়। যখন নাম করেন তখনই তো আমি থাকি, বারবার আসেন কেন? এই দেহটা তো নশ্বর, এটার প্রতি মমতা করলে দুঃখ পাইতে হইব। খাটে জিনিস তো আপনাদের দিয়াই দিছি, তা লইয়া থাকেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এ গরিব বামুনের অনুরোধ, আপনাদের যা দিছি তা যত্ন করুন। এ দেহ আমি না, এটা দিয়া কি করিবেন? আমাকে কি আপনারা শুধু মাথায় করিয়াই রাখবেন? গরিব বামুনের একটা মাত্র প্রার্থনা, আপনারা নাম করবেন। আমাদের মনে ঠাকুর সেবার লুকায়িত ইচ্ছা থেকে যাবে। তাই ঠাকুর বলে গেছেন, আমাকে যেভাবে যত্ন করতে চান ফটকেও সেভাবেই যত্ন করেন। কেন? আমি তো ওই ফটের মধ্যেই রইলাম, ওইখানেই দিলেই তো আমি পাবো। আমাদের মনের ময়লাটুকু দূর করে দেওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর প্রকারান্তরে বলে গেছেন, এই দেহটা ক্ষয়শীল কিন্তু দেহি অক্ষয়, দেহটা আবরণ। আমাদের মধ্যে তাই প্রেমভাব আসে না। আমরা কেবল ফলের আশা করে ভগবানকে ডাকি। আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ভগবানের বিরাটত্বকে, তার অচিন্ত সত্তাকে বুঝে উঠতে পারবো না। তাই ঠাকুর কৃপা করে আমাদের জন্য আবির্ভূত হয়ে এ কথা জানিয়ে গেলেন, আপনারা তো প্রার্থনা না করিয়া পারেন না। তাই তো শ্রী শ্রী সত্যনারায়ণের আবির্ভাব। শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, যে নাম পাইয়াছেন তাহাই ভগবান জানিবেন, ইয়ার উপর আর কোনো মন্ত্রতন্ত্র নাই। শ্রী শ্রী ঠাকুর অভয় দিয়ে গেছেন যে তিনি নামরূপে নামী, ওই নাম ধরে থাকলে সব হবে। তিনি নামামৃত দিয়ে গেছেন, ওই নাম সর্বদা স্মরণে রাখতে হবে। এভাবেই ঠাকুরকে লাভ করা যাবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নামের আশ্রয়ে থাকলে জীব অদ্বৈত হয়। অতএব ওই নামেই ভগবান, তাই তিনি অচ্যুত সখা। তিনি শ্রীমুখে স্বীকার করে গেছেন, আমি যামু কই? আমি তো আপনাকে লগে লগেই আছি, যখন নাম করেন তখনই তো আমি থাকি। বন্ধুরা, এখন একটি আমি ঠাকুরের বেদবাণী থেকে বাণী পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। ঠাকুর বলেছেন,
সত্য ধর্ম পরাভক্তি নিত্য অকর্তৃত্ব, ইহা নির্মলভাবে সবয়যুক্ত হইয়া সর্বদা সেবা করিতে হয়। সতত চিন্তার দ্বারা ভগবানের সেবা করিয়া নিত্যানন্দ শক্তি লাভ করে। বেদবাণী 1। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম।